দর্শক, আমরা আজকে আছি বাংলাদেশের সর্বপ্রাচীন রেল স্টেশনে। ইংরেজদের হাতে তৈরি এই রেলওয়ে স্টেশনটি মূলত পশ্চিমবঙ্গ থেকে বর্তমান যে কুষ্টিয়া, এই কুষ্টিয়ার সাথে যে রেল যোগাযোগের স্থাপনের মাধ্যমে একটি বৈপ্লবিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিল। দর্শক, এই যে স্টেশন, এই স্টেশনেই কিন্তু একসময় হাজার হাজার মানুষের পদচারণা ছিল। এই যে স্টেশনটি, এই স্টেশনটির বয়স কিন্তু অলমোস্ট 163 বছর। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে বর্তমান অবস্থা, এখানেই বসে হয়তো এক সময় টিকিট বিক্রয় হতো। এখানে কিন্তু যে জানালার যে গ্রিলগুলো ছিল সেগুলো এখন আর অবশিষ্ট নেই। তৎকালীন সময়ে ব্যবহার করা সেই চালগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন তো আর স্টপ দেয় না। এই স্টেশন থেকে কি কখনো আপনি ট্রেনে উঠে কোথাও গিয়েছেন? হ্যাঁ, পোড়াদায় গেছি, পোড়াদায় হাট করতে যেতাম। এই রেলওয়ে স্টেশনটিকে সংরক্ষণ এবং যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে অবশ্যই তার পুরনো যে ঐতিহ্য সেটিকে ধরে রাখা সম্ভব ছিল। দর্শক, এই যে জগতী রেলওয়ে স্টেশন, এটি কিন্তু এই বর্তমান বাংলাদেশে যতগুলো রেলওয়ে স্টেশন আছে তার ভিতরে সর্বপ্রাচীনতম। এই যে রেলওয়ে স্টেশনটি যখন তৈরি হয়েছিল তখন কিন্তু বর্তমান যে বাংলাদেশ, এটি ইংরেজদের শাসনাধীন ছিল। অর্থাৎ আমরা যখন ইংরেজদের উপনিবেশে ছিলাম, ঠিক তখনই বর্তমান যে বাংলাদেশের এই অঞ্চলটিকে উন্নত করার লক্ষ্যে এবং যোগাযোগে একটি নতুন মাত্রা যুক্ত করার লক্ষ্যে তারা কিন্তু এই স্টেশনটি তৈরি করে। এবং বর্তমানে এই স্টেশনটিকে যদি আপনাদেরকে আরো ক্লিয়ারলি দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনটির 2 তলা বিশিষ্ট এবং এই যে স্টেশনটির বেশ জরাজীর্ণ অবস্থা। এই স্টেশনটির উপরের দিকটা যদি আপনাদেরকে আরো কাছ থেকে আমি দেখাই, তাহলে আপনারা যেটি দেখতে পাবেন যে বেশ কিছু স্থানে কিন্তু ফাটল দেখা দিয়েছে। 1862 সালের 15ই নভেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অধীনে এই স্টেশনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দর্শক, এটি বাংলাদেশের ভূখণ্ডে নির্মিত ইতিহাসের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন, যা মূলত ব্রিটিশ আমলে কুষ্টিয়ার সাথে কলকাতার সরাসরি রেল যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। মূলত এই অঞ্চলের নীলকরদের যাতায়াত এবং উৎপাদিত পাট কলকাতায় রপ্তানি সহজ করার লক্ষ্যেই এই স্টেশনটি তৈরি করা হয়। এই স্টেশনটির মূল ভবনটি ব্রিটিশ আমলের লাল ইটের তৈরি একটি দোতলা ভবন, যা তৎকালীন বিশেষ স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। এখানে একটি লোহার পানির ট্যাঙ্ক রয়েছে, যা আগে বাষ্পচালিত ইঞ্জিনে পানি সরবরাহের কাজে ব্যবহার হতো। শুরুর দিকে এটি একটি পূর্ণাঙ্গ এবং অত্যন্ত আধুনিক সুবিধা সম্বলিত একটি স্টেশন হিসাবে গড়ে তোলা হয়েছিল। দর্শক, আমরা আজকে আছি বাংলাদেশের সর্বপ্রাচীন রেল স্টেশনে। ইংরেজদের হাতে তৈরি এই রেলওয়ে স্টেশনটি মূলত পশ্চিমবঙ্গ থেকে বর্তমান যে কুষ্টিয়া, এই কুষ্টিয়ার সাথে যে রেল যোগাযোগের স্থাপনের মাধ্যমে একটি বৈপ্লবিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছিল। দর্শক, এই রেলওয়ে স্টেশনটিতে একসময় প্রতিনিয়ত কতই না মানুষের পদচারণায় মুখর ছিল, অথচ আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এই রেলওয়ে স্টেশনটি কত জরাজীর্ণ অবস্থায় বিদ্যমান আছে। হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হওয়া এই যে রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন কতই না ট্রেন এখানে ভিড় করত, ট্রেন তার নির্দিষ্ট গন্তব্য থেকে এখানে যাত্রা বিরতি দিত, সেই রেলওয়ে স্টেশন কিন্তু এখন জরাজীর্ণ অবস্থায় আছে। দর্শক, আমরা আসলে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ধরে রাখতে পারি না, ধারণ করতে পারি না। না হলে কেনই বা আমাদের ইতিহাসের প্রথম রেলওয়ে স্টেশনটিকে এমন অযত্নে অবহেলায় দিনে দিনে ধ্বংস হতে হবে। আমরা কিন্তু চাইলে এই স্থাপনাটিকে একটি জাদুঘরে রূপান্তর করে রাখতে পারতাম, বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের একটি ঐতিহাসিক স্থাপনা হিসাবে এই স্টেশনটিকে তুলে ধরতে পারতাম। দর্শক, এই যে স্টেশন, এই স্টেশনেই কিন্তু একসময় হাজার হাজার মানুষের পদচারণা ছিল। এই যে স্টেশনটি, এই স্টেশনটির বয়স কিন্তু অলমোস্ট 163 বছর। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে বর্তমান অবস্থা, এখানেই বসে হয়তো এক সময় টিকিট বিক্রয় হতো। আপনারা জানেন যে এই রেলওয়ে স্টেশনটি থেকেই এক সময় কিন্তু কলকাতায় সরাসরি যোগাযোগের সুব্যবস্থা ছিল। তো এই যে অবস্থা দেখছেন, এখানে কিন্তু যে জানালার
যে গ্রিলগুলো ছিল সেগুলো এখন আর অবশিষ্ট নেই। উপরের যে চালটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরের তৎকালীন সময়ে ব্যবহার করা সেই চালগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর পাশাপাশি ঠিক এর পাশে দর্শক এই যে ঘর, এই ঘরটিতেও কিন্তু তালাবদ্ধ করা, অর্থাৎ এর ভিতরে কি আছে বর্তমানে এটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাইতে পারতেছি না। এবং স্থানীয়দের সাথে কথা বলে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, এই 163 বছরের পুরনো যে স্টেশনটি, এই স্টেশনটি কিন্তু বর্তমানে খুব একটা ব্যবহার হয় না। এখানে কিন্তু মাঝে মাঝে একটি বা দুইটি ট্রেন থামে। আগের মতো মানুষের যে পদচারণা সেটি কিন্তু বর্তমানে আর দেখা যায় না। দর্শক, এই রেলওয়ে স্টেশনটি জগতি থেকে দর্শনা পর্যন্ত প্রায় 53.11 কিলোমিটার দীর্ঘ একটি ব্রড গেজ রেল লাইনের অংশ ছিল। দেশের প্রাচীনতম রেল ঐতিহ্য হওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয়রা এটিকে রেলওয়ে জাদুঘর হিসাবে ঘোষণার দাবি জানিয়ে আসছে। সংস্কারের অভাবে এবং ট্রেনের স্টপেজ না থাকায় এক সময়কার জমজমাট এই স্টেশনটি এখন অনেকটা পরিত্যক্ত এবং জীর্ণ অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, বর্তমানে এই স্টেশনটির অবস্থা আসলে খুবই জরাজীর্ণ। অবহেলায়, অযত্নে এই স্টেশনটি কিন্তু বর্তমানে ব্যবহার অনুপযোগী। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল ফাটল এখানে সৃষ্টি হয়েছে। এই 150 বছরের পুরনো স্টেশনটিকে যদি বাংলাদেশ সরকার আরো সুন্দরভাবে যত্ন সহকারে সংরক্ষণের চেষ্টা করত, তাহলে হয়তো এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না। অচিরেই হয়তো এই স্টেশনটি ভেঙে পড়তে পারে। দর্শক, আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কি পরিমাণে ফাটল এখানে দেখা দিয়েছে, অর্থাৎ খুবই ঝুঁকিপূর্ণ। এই ভবনটি কিন্তু এখন খুবই ঝুঁকিপূর্ণ। চাচা, আপনার নামটা? জিয়াউদ্দিন আহমেদ। আপনার বয়স? 95। এখন তো আর স্টাফ নেই বললেই চলে, খালি গেটম্যান থাকে। আগে এখানে রেগুলার স্টেশনে ট্রেন তো থামতো, আপনারা ছোটবেলায় দেখছেন? ট্রেন, প্রত্যেকটা ট্রেনে থামতো। দর্শক, চাচার সাথে কথা বলতে বলতেই একটি ট্রেন এই স্টেশনটি ক্রস করতে থাকলো। ঝকঝক শব্দে প্রকম্পিত হতে থাকলো চারিপাশ। প্রত্যেকটা স্টেশনে স্টপ ছিল, তো স্টপ দিত। এখন তো আর স্টপ দেয় না। এই স্টেশন থেকে কি কখনো আপনি ট্রেনে উঠে কোথাও গিয়েছেন? হ্যাঁ, পোড়াদায় গেছি, পোড়াদায় হাট করতে যেতাম। আমরা যেটা জানি যে এই স্টেশন থেকে একসময় সরাসরি আপনার কলকাতায় যাতায়াতের সুযোগ ছিল। ওই রানাঘাট পর্যন্ত এই ট্রেনটা যাইতো। আচ্ছা আচ্ছা, এখান থেকে সরাসরি যাইতো। তখন কি মানুষ পরিবহন হতো নাকি শুধু পণ্য পরিবহন হতো? না, মানুষ যাতায়াত করতো। আচ্ছা, মানে এই স্টেশনটা আগে যখন হয়েছিল, মানে এখন যে অবস্থায় জরাজীর্ণ অবস্থায় আছে, এটা বন্ধ হয়ে গেছিল আসলে কত সালে বা কত আগে, এটা কি আপনার ধারণা করা যায়? বলে তো মনে নেই। কত বছর হবে আনুমানিক? আর বাংলাদেশ হওয়ার পরের থেকেই প্রায় কোনো ট্রেন চলাচল কমে গেছে তখন থেকে আর কি। হ্যাঁ, আপনাদের এলাকার জন্য তো এই স্টেশনটা একটা মানে ঐতিহ্যবাহী একটা স্থান বলা যায়। হ্যাঁ। বাংলাদেশের প্রথম স্টেশনই এইটা। হ্যাঁ। বাংলাদেশের রেল যোগাযোগের ক্ষেত্রে প্রথম ব্রিটিশ আমলে স্টেশন তৈরি করছিল এটা।
এক্ষেত্রে আপনাদের কি হচ্ছে সরকারের কাছে কোনো চাওয়া আছে কিনা যে স্টেশন সম্পর্কে? এখন এখন আমরা চালু তো পাওয়া যায় না। আমরা আরো একজন হচ্ছে এখানকার স্থানীয় মানুষ, তার সাথে একটু কথা বলি। তাতে আপনাদের এই যে স্টেশনটি যে আসলে অযত্নে কিছু কিছু জায়গা আসলে সরকার যদি চাইতো আরো হয়তো সুন্দরভাবে রাখতে পারতো। আরো উন্নত হতো। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনাদের আসলে চাওয়াটা ঠিক। হ্যাঁ, কি? ইনশাল্লাহ আমাদের চাওয়াটা ঠিক আছে। আপনি যদি একটু মানে এক লাইনে বলছেন, মানে আপনারা ঠিক কি চান, মানে সরকারের কাছ থেকে বা আমাদের বাংলাদেশের যে প্রশাসন আছে প্রশাসনের কাছ থেকে আপনাদের চাওয়াটা ঠিক কেমন? স্টেশনে হলে ভালো হতো, তখন যে এটা এর বাংলাদেশের বিপরীতে- প্রথম এর স্টেশন। বিপরীতে কি স্টেশন কুষ্টিয়ায় তো আরো মনে হয় তৈরি হয়েছে আছে, পরবর্তীতে। কোর্ট আছে, তবে তারপর কুষ্টিয়া। সবকিছুর যেরকম একটা ঐতিহ্য অন্যান্য দেশে আমরা যেরকম দেখি যে ধরে রাখার চেষ্টা করা হয় দর্শক, হ্যাঁ, সে তুলনায় এখানে আমাদের আসলে পর্যাপ্ত ব্যবস্থাও নেই এবং যতটুকু যা করছে হয়তো রিসেন্ট টাইমে বিল্ডিং এর পিছনের যে পার্টটা আমি দেখলাম ওখানে ফাটল দেখা দিছে বা এরকম হ্যাঁ। বিষয়, এগুলো তো এটা মনে হয় যদি আরো সুন্দরভাবে যদি রাখার চেষ্টা করতো সরকার, আরো ভালো তাহলে হতো। হয়তো আরো ভালোভাবে এটা রক্ষণাবেক্ষণ করে আরো দীর্ঘদিন এই স্থাপনাটি রাখতে পারতো বলে মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, রাখতে পারবে। যদি এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আর বেশি দিন এটা এইভাবে মনে হয় টেকবে না, বাইরে লোকজন অ্যাক্সিডেন্ট। বাংলাদেশ সরকারের কিন্তু উচিত ছিল এই ধরনের যে স্থাপনা, যেহেতু এটি বাংলাদেশের সব থেকে প্রাচীন একটি স্থাপনাগুলোর মধ্যে অন্যতম, এই রেলওয়ে স্টেশনটিকে সংরক্ষণ এবং যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে অবশ্যই তার পুরনো যে ঐতিহ্য সেটিকে ধরে রাখা সম্ভব ছিল। তো দর্শক, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। আমরা কুষ্টিয়ার এই যে জগতী স্টেশন, যেটি বাংলাদেশের সর্বপ্রাচীনতম রেলওয়ে স্টেশন, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো গন্তব্যে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।